হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। পুরাতন জিনিস দিয়ে কিছু নতুন আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পুরাতন যে আমি একটা কুর্তি নিয়েছি আর নাইটির একটা টুকরো কাপড় নিয়েছি। ওই নাইটির আমি আগেও ভিডিও দিয়েছি। কিছুটা কাপড় পড়েছিল, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা ভিডিও। তো দেখুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন, আমি একটা টুল নিয়েছি, আর এরকম টুল বা মোড়া আমাদের সবার বাড়িতেই থাকে। আর টুলটা যদি একটু ভেঙে যায় বা ফেটে যায়, সেটা কিন্তু আমাদের দেখতে অনেকটাই খারাপ লাগে। আর কোনো গেস্ট এলে কিন্তু আমরা বাড়িতে বসতেই দিতে পারি না। তাই দেখুন, আমি একটা টুলের যেটা উপরের দিকটা তার একটা মাপ করে আমি কেটে নিলাম। যে নাইটিটা নিয়েছি, নাইটির কাপড় দিয়ে আমি সেটাকে কেটে নিলাম, নিয়ে আমি ৩ দিকটা সেলাই করে দেবো ভালো করে। তো ৩ দিকটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা। তো যেটা আমি সেলাই করেছি, এটা একটা কুশান আমি তৈরি করে নিচ্ছি। আর কুশানটা কি দেখুন, আমি সেলাই করার পরে আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, অনেক শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা শো করে নিয়েছি। আর যেগুলো পুরনো কাপড় বা আমার বাতিল যেগুলো ভিডিও করে আমি ভিডিও এইসব দিয়ে করি, তো সেই বাতিলগুলো যেগুলো কাটা কাপড় আছে টুকরো সেই কাপড় নিয়ে আমি দেখুন কুশানটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে তুলো থাকলে তুলোও দিতে পারেন, বা এরকম ছোট বাচ্চাদের জামা সফট কোনো কাপড় যদি থাকে আপনারা যদি দেন ভালো হয়, যদি সফট কাপড়ের হয়। তো দেখুন, আমি সবগুলো এর মধ্যে দিয়ে একটা কুশান একটা তৈরি করে নিলাম। কুশানটা কিন্তু দেখতেও ভালো হয়েছে, খারাপ কিছু কিন্তু দেখতে লাগেনি। দেখুন সমান হয়েছে, দুদিকটাই আমি ভালো করে দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে সেলাই করে নেবো। এটা আর মেশিনে সেলাই করব না, আমি এটাকে যে সুতো দিয়ে আমি এটাকে সেলাই করে নেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, আমি এটাকে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি মেশিন থাকে তো আপনারা মেশিনে সেলাই করে নিতে পারেন। আমি মেশিনে এটা সেলাই করছি না, এটা হাত দিয়েই ভালো করে এটাকে আমি সেলাই করে দেব পুরোটা একদমই। তো আমার চ্যানেলে আরও নাইটি বা এরকম কুর্তি দিয়ে আরও দারুণ ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগে। না দেখে থাকলে অবশ্যই কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর দেখুন বন্ধুরা, আমি সেলাই করে নিয়েছি কুশানটা খুব সুন্দর করে। আর এখন কি করব, আমার একটা শাড়ির পাড় ছিল, সেই পাড়টা দিয়ে কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা এই কুশানটা আমি তৈরি করলাম, এই কুশানটার আমি কভার তৈরি করে নেব শাড়ির পাড়টা দিয়ে। দেখুন, তো আপনাদের বাড়িতে যদি শাড়ির পাড় না থাকে, কোনো কাপড় বা যে কোনো কাপড় দিয়ে কিন্তু আমরা এরকম কুশান কাভার তৈরি করে নিতেই পারি। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। দেখুন কুশান কাভারটা আমি কিভাবে তৈরি করছি। আর এইভাবে আমি দেখুন মাপটা দিয়ে দিচ্ছি, যে কুশানটা তৈরি করেছিলাম হালকা একটু আমি বড় করে কেটে নেব এটাকে। তো একটা কাটার পর আমি কি করব, যেটা আমি কাটলাম তার মাপ করে কিন্তু আমি আরও দুটো কেটে নেব। তো এইভাবে আমার যদি ৩টে আমি কেটে নিই, তাহলে কিন্তু ৩টে এরকম কেটে নেওয়ার পর থেকে কিন্তু আমার ৩টেই লাগবে, বেশি কিন্তু আমার লাগবে না, বেশি বড় হয়ে যাবে। তো দেখুন, এই একই মাপ করে কিন্তু আমি একটা কেটে নিলাম। যেটা মাপ দিয়ে কেটে নিয়েছি আরও একটা কিন্তু একই মাপে আমি ওটাকে কেটে নেব। তো কাটার পরে দেখুন কিভাবে আমি তো সেলাই করব সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো কুশানের উপর সবকটা দিয়ে দিলাম তো আপনাদের বোঝার জন্য। তো দেখুন এইভাবে আমি সেলাই করে নেব, একটার উপর আরেকটা দিয়ে সেলাই করে, আরেকটা সেলাই হয়ে যাওয়ার পরে আরেকটা যেটা কাপড়টা পরে আছে ওটার সঙ্গে এইভাবে আমি সেলাই করে নেব। নেওয়ার পর কিন্তু আমার সুন্দর একটা দেখুন তৈরি করে নিয়েছি। আর আরেকটা আমি পিছন দিকটা যেটা হবে সেটাও আমি একইভাবে তৈরি করে সেলাই করে নিয়েছি, আপনাদের দেখায়নি। তো সেলাই করে দেখুন এইভাবে নিয়েছি, যেহেতু কুশন কভার হবে তো তাই আমি এইভাবে নিয়েছি, দুটো পিছন দিকটা নিয়েছি। দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, একদম সেটিং করেও নিচ্ছি আপনাদের সামনে যেভাবে আমি সেলাই করব। তো আমি দেখুন যেটা সামন দিক, যেটা সোজা দিক হবে সেটা আমি ভিতরে রেখেছি দুটো দিকেই। আর যেটা আমার পিছন দিক মানে সেলাই করা দিক হবে সেটা আমি সামনে রেখে দিয়েছি। তো দিয়ে আমি এইভাবে দেখুন সেট করে নিচ্ছি। তো একটার উপর আরেকটা দিয়ে যেহেতু একটু বাড়তি রেখে দেবো ভিতরের দিকটা,
দিলেই কিন্তু আমার কুশান কভার এইভাবেই তৈরি করা হয়। তো এইভাবে তৈরি করে নিতে পারবো। আর বল পেন দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা সেলাই করব। বল পেন দিয়ে যদি আমি এটাকে সেট করে নিই তাহলে কিন্তু আমার সেলাইয়ে সুবিধা হবে, তাড়াতাড়িও হবে, আপনাদের বোঝার ও অনেকটাই ভালো হবে। তো দেখুন পুরোটা আমি বল পেন দিয়ে সেট করে দিয়েছি যেভাবে সেলাই করব। তো এটা আমি সেলাই করে নিয়ে চলে আসছি। চারদিকটাই আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পরে দেখুন এটাকে আমি কিন্তু উল্টিয়ে নেব। এটা উল্টো আছে, এটাকে আমি শো ভাই করে নেব। তো শো দিকটা আমি করে নিচ্ছি দেখুন। একটু যেগুলো কোণ আছে সেগুলো হাত দিয়ে দিয়ে ঠিক করে বার করে নিতে হবে। না না হলে কিন্তু এটা কি কোণ চাপা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। খুব ভালো করে চারদিকটা দেখুন আমি কোণগুলো সমান করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কুশান কভারটা। আর কুশানটাও ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন কতটা ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খুব সুন্দর করে কুশান কভার কিন্তু তৈরি করে নিতে পারেন কোনো রকম বাজার ছাড়া। তো দেখুন কুশান কভারটা কিন্তু সুন্দর হয়েছে, সুন্দরও লাগছে। আর এখন আমি যে জিনিসটা তৈরি করব কভার, তো সেটা দেখুন আমি যেটা টুলটা নিয়ে নিয়েছিলাম আর যে কুর্তিটা আমি নিয়েছি, তো সেই টুলের এই কভার একটা তৈরি করব। আর কুর্তিটা একটু আপ ডাউন আছে, তাই আমি এটাকে আপ ডাউন যেটা আছে সেটাকে আমি কেটে নেব। তো কুর্তির সামন দিকটা একটু ছোট আর পিছন দিকটা বড়, তাই আমি পিছন যে বড় অংশটা আছে সেই অংশটা থেকে পুরোটা আমি কেটে নেব। আমাদের বাড়িতে থাকা যেসব টুল বা মোড়াগুলো সেগুলো কিন্তু পড়ে থাকে অনেক দিন, নোংরাও হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই যদি আমরা একটা কভার তৈরি করে নিয়ে এভাবে রেখে দিই তাহলে কিন্তু নোংরাও হবে না। যে কভারটা তৈরি করছি সেটা কিন্তু খুলে পরিষ্কার করে নিয়ে আবার লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি, যে কুর্তিটা আমি কেটে নিলাম এটা কাটার কোনো দরকার নেই। সামান্য কিছু অংশ আমি সামনের দিকে আছে তাই কাটিনি। এটা উল্টিয়ে আমি এইভাবে গার্ডারটা লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে কিন্তু এটাকে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর কী করব, এটার কিন্তু একদমই ঢাকা পড়েছে। আর যে কুশানটা আমি তৈরি করলাম এর উপরে যদি আমরা রেখে দিই দেখতেও ভালো লাগবে, আর বসতে গেলে এটা কিন্তু অনেকটাই আরাম পাবো আমরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখতে, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।